হাজী মোহাম্মদ দানেশ অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা যিনি 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে তেভাগা আন্দোলনের জনক হিসাবে আখ্যায়িত করা হয়। তিনি পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রবক্তা। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। তার নামে প্রতিষ্ঠিত দিনাজপুরের কৃষি কলেজ 1999 খ্রিস্টাব্দে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নীত হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী যে কজন বরেণ্য ব্যক্তির নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তাদের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ অন্যতম। ঠাকুরগাঁও তথা বৃহত্তর দিনাজপুরের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে আজীবন নিজেকে উৎসর্গ করেছেন এই বিপ্লবী নেতা। হাজী মোহাম্মদ দানেশ 1900 খ্রিস্টাব্দের 27 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামে এক মুসলিম কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। দানেশ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এখান থেকে তিনি 1931 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1932 সালে তিনি আইনে ডিগ্রি লাভ করেন এবং দিনাজপুর জেলা আদালতের বারে যোগ দেন। হাজী মোহাম্মদ দানেশ 1986 সালের 28 জুন ঢাকায় মৃত্যুবরণ করেন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার নামে নামকরণ করা হয়েছে। পূর্বে এটি কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ছিল। 1930-এর দশকে দানেশ বাংলার কমিউনিস্ট সংগঠনে সক্রিয় হন। তেভাগা আন্দোলনে অংশ নেয়ার জন্য 1938 সালে তিনি দুইবার গ্রেপ্তার হন। হাজী মোহাম্মদ দানেশ 1986 সালের 28 জুন ঢাকায় মৃত্যুবরণ করেন। বর্তমানে দিনাজপুর বড় ময়দানে এ কিংবদন্তি নেতার সমাধি বিদ্যমান।